আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঈদ স্পেশাল আজকে তৈরি করব অ্যারাবিয়ান ডেজার্ট, যেটা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অতুলনীয় মজাদার। অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে খুবই সহজে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। অ্যারাবিয়ান ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 6 থেকে 7 পিস ব্রেড নিয়েছি। এবার আমি ব্রেডের ব্রাউন অংশটা কেটে ফেলে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা রাখতে পারেন। পাউরুটিটাকে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি পাউরুটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি মালাইটা তৈরি করতে। প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি ফ্যানে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিছুক্ষণ আমি ভালো মতো জাল করে নিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি দুধটাকে অনবরত নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দুধটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে, এবার আমি দুধটাকে আরও কিছুটা ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। এরপর গুঁড়ো দুধটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাস্টার্ডের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা। তবে দেওয়ার আগে সেটা আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি কাস্টার্ডের মিশ্রণটা পুরোটাই ঢেলে দিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ডের মিশ্রণটা আমি অনবরত 2-3 মিনিটের মতো নাড়তে নাড়তে এটার ঘনত্ব ঠিক এরকম হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হতে হতে এই মালাইটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে পাউরুটিটাকে সাজিয়ে নিচ্ছি। এরপর পাউরুটিগুলো সাজিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা মালাই। মালাইটা কিন্তু গরম থাকা অবস্থায় এখানে দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্তা বাদাম। এরপর আমি এখানে কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি। চেরি ফলগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর আমি উপরের লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। আজকে আমি এই ডেজার্টটা 2টা লেয়ারে করব, তবে আপনারা চাইলে 2-3টা বা 4টা লেয়ারও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি বাকি অর্ধেকটা মালাই। এখানে মালাই পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ কিছুক্ষণ পর পাউরুটিগুলো মালাইটাকে টেনে নেবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। কাঠবাদামগুলোকে দেখতে সৌন্দর্যের জন্য আমি দুভাবে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দেখতে সৌন্দর্যের জন্য কিছু চেরি ফল। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু স্যাফরন বা জাফরান। এরপর ডেজার্টটি যখন নর্মাল তাপমাত্রায় চলে আসবে, আমি এটাকে ফ্রিজে নর্মাল চেম্বার রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো মালাইটাকে খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। এখন আমি পাউরুটিগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় অসম্ভব মজাদার অ্যারাবিয়ান ডেজার্ট বা পুডিং। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।